ওইভাবে আমরা এখনো পাই নাই। আমাদের এখন ড্যাম্পিং এর কাজ চলছে, কাজটা শেষ হওয়ার সাথে সাথে আমরা এগুলো ফাইন্ড আউট করার জন্য আমরা বিভিন্ন র্যাকি করবো আর কি, যেখানে কোনো যে বৈদ্যুতিক লাইন বা গ্যাসের লাইন অন্য কোনো লাইন আছে কিনা এগুলো সব দেখার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাদের সবাই। না, কোনো ক্যাজুয়ালিটি নাই, কোনো হতাহত কেউ নাই। আমরা সর্বপ্রথম মেসেজ পাই 11টার সময় মেসেজ পাই যে বিআরপি বস্তিতে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। সাথে সাথে আমি 2টা ইউনিট নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে আসি। এসে রাস্তায় দেখে আগুনের ভয়াবহতা আরো বেশি। পরে আমি বিশেষ পানিবাহী গাড়িও মিরপুর থেকে নিয়ে আসি এবং এখানে কাজ করতে করতে দ্রুত আমি কন্ট্রোলের সহযোগিতা চাই এবং কন্ট্রোল আমাকে কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে আরো 2টা ইউনিট এখানে এসে যোগ দেয়। 5টা ইউনিট আমরা যোগ দিই এবং দ্রুত চারিদিক থেকে ফায়ারটাকে আমরা ঘিরে ফেলি আর কি। এর পরিপ্রেক্ষিতে ফায়ারটা স্প্রেড করতে পারে নাই, দ্রুত আগুনটা নির্বাপন করতে সক্ষম হয়েছি। 30,000 টাকা রাখছিলাম আমি অটো রিক্সা কিনার লাগিয়া, সকালেই তো গেছি কমরতে, 3 দিন ধরে কমর হয়ে আসিন। আমি কই লগে যাই, কত মানুষ আপদ বিপদ করে, এই 30,000 টাকাও গেল, আমার ঘরও গেল রে। তো অটো রিক্সা গিয়ে প্লেন দামও কয়া তৈছি, এই টিয়া আমার গেছে, আমি কি করে অঞ্চলা। আল্লাহ আল্লাহ রে, বাসায় থাকতাম, মনটা বুঝাইতাম। নতুন দোকান না স্যার, মালটা উঠাইছি ঈদের মধ্যে স্যার, মালটা উঠাইছি স্যার, স্যার চালের বস্তা উঠাইছি 7টা স্যার, সব শেষ স্যার, ট্রেন করে স্যার আমরা দোকানটা দিচ্ছি স্যার। আল্লাহ 2-3 মাস নতুন দোকান না স্যার, সব মাল উঠাইছি স্যার, একবারে সব শেষ স্যার, কিচ্ছু নাই দোকানের মধ্যে। 2.5 লাখ টাকার মধ্যে মাল উঠাইছে স্যার, ফ্রিজ নতুন টিভি টাবা সব কিছু একবারে সব সরকার হয়ে গেছে স্যার। 6টা চালের বস্তা আনছি স্যার, তুলছি স্যার ঈদের মধ্যে আমরা বেচার জন্য স্যার। আমরা গরিব মানুষ, ঈদের মধ্যে বেচলে কিছু জি রোজার আপনার বেচলে আমরা কিছু টাকা পয়সা পাবো এই উদ্দেশ্যে স্যার আমরা মাল উঠাইছি স্যার। জি রেন করে স্যার, রেন করে টাকা উঠাইছি স্যার। আল্লাহ আল্লাহ।